হুম। নারকল দিয়ে কোনো রান্না করতে গেলে তোমার সমস্যা হচ্ছে অর্ধেক নারকল আমি খেয়েই ফেলি নিজে। কেন জানি না, ছোটবেলা থেকে আমার নারকলের প্রতি একটা আলাদা দুর্বলতা। রান্না করার সময় রান্নার উপকরণ সম্পর্কে নিজের একটা সম্যক ধারণা থাকা দরকার। আজকে কি রান্না করব সেটা বলছি, কিন্তু তার আগে সরি, আসলে খাবারের মধ্যে ডুবে গেলে আমার এরকমই হয়। যাই হোক, আপনাদের জন্য আপনাদের অনুমতি নিয়ে শুরু করে দিচ্ছি সুদীপার সংসার। সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। আজকে সুদীপার সংসারে রান্না যেটা হবে সেটা একটা মুরগির রান্না। মুরগি আমাদের কি বলবো, বাচ্চারা খেতে ভালোবাসে, বাড়ির সকলের জন্য ভালো, এবং এটা রেড মিটের মধ্যে পড়ে না, ফলে ডাক্তারের রেস্ট্রিকশন খুব একটা থাকে না। তো মুরগিটাকে আমরা ম্যারিনেট করব। প্রথমে একটা ভুল ধারণা আজকে আপনাদের ভেঙে দিতে চাই, সেটা হচ্ছে আমরা বলি না টক দই দিয়ে ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দাও তাহলে মাংসটা সফট হবে, which is so not true. This is একটা মিথ, একদম ভুল ধারণা। টক দই দিলে বা টক দই দিয়ে মাংস, মাছ যাই ম্যারিনেট করুন না কেন, তার গুণ হচ্ছে জিনিসটাকে সফট করা নয়, জিনিসটাকে হার্ড করা। মানে আপনি যখন রান্না করবেন ম্যারিনেটেড জিনিস দিয়ে, তার মধ্যে যদি একটু টক দই দিয়ে দেওয়া যায় বা ভিনিগার দিয়ে দেওয়া যায়, তাহলে যেটা হয় ওটা ঘেঁটে যাবে না, মানে মাংস খুলে খুলে আসবে না। যার জন্য কেটারাররা মানে কেটারিং ব্যবস্থা শুরু হওয়ার পর থেকে বাংলার ঘরে ঘরে কিন্তু এই টক দইয়ের ব্যবহার শুরু হয়েছে। তো আমরা আজকে টক দই দিয়ে রান্নাটা করবো। অফকোর্স আমরা আজকে বানাতে চলেছি কি, মরিচ ভাপা মুরগি। মরিচ ভাপা মুরগি বানানোর জন্য প্রথমে মুরগি তো অফকোর্স লাগছে। আমি মুরগিটা নিয়েছি, আপনারা দেখে বুঝতে পারবেন, এই দেখুন, এই যে লেগ পিসটা দেখলেই বুঝতে পারবেন এই মুরগিটা খুব বেশি ওজন নয়, মানে পালক শুদ্ধ এর ওজন হবে 1 কিলোর মধ্যে, ফলে পালক ছাড়ানোর পর ওজন হবে 750-800 গ্রাম, সেরকমই নিয়েছি। প্রথমে আমরা ম্যারিনেটটা বানিয়ে নেবো। আমি না ম্যারিনেশনে ওই মুরগির ওপর সব কিছু মশলা দিয়ে ভালো করে মাখো, ওইটা আমি খুব একটা বিলিভ করি না। আমি আগে ম্যারিনেট বানিয়ে নিই যাতে মশলাটা ইভেনলি সব দিকে ছড়িয়ে পড়ে। এই ধরুন 700-800 গ্রাম মাংসের জন্য আমি যদি একটু ভাত দিয়ে খেতে হয় তাহলে 100 গ্রাম মতো টক দই, 100 থেকে 150 গ্রাম মতো টক দই, ফ্যাটানো টক দই, জল ছড়ানো। এর মধ্যে কি কি দেব সেটা বলছি, কিন্তু তার আগে আমরা একটা ম্যারিনেট প্রিপেয়ার করে নিই। আচ্ছা, প্রথমে মিক্সির মধ্যে দেব কাজু বাদাম, কয়েকটা কাজু, একটু সাদা তিল, তিনটে মতো তিনটে, এটাতে খুব একটা ঝাল না, এটা বুলেট লঙ্কা, এটা খুব ঝাল হয় না, তাই 4টে লঙ্কা, একটু জিরে, আমি দইয়ের মধ্যেও দেব, গোটা জিরে, আর একটু ম্যারিনেটটার মধ্যেও দেব, সাদা তিল, কাজু দেখুন, আর জিরে, কাজু, আবার মনে করে দিই, কাজু, সাদা তিল, নারকল, আর একটু দিয়ে দিই, একটু নিজে খাবো বলে রেখে দিয়েছি। আচ্ছা, এবার দেব পেঁয়াজ। এটা হয়ে গেল, মানে রান্না অর্ধেক কমপ্লিট। মশলাগুলো বেটে রাখলে না দেখাতে অসুবিধা হয়, তাই আমি বেটে রাখিনি। আদা, এই রান্নাটায় আদা পড়বে, রসুনের কোনো প্রয়োগ নেই। আদা এই ধরুন এই এতটা মতো আদা, কাঁচা লঙ্কা তো দিয়েই দিয়েছি, হয়ে গেছে, সবই দিয়ে দিয়েছি। একটু জল, এইবার আমরা মুরগিটা নিয়ে নিই। টক দই, গোটা জিরে, মুরগি আর মশলাটা দিয়ে মাখবো। এই ম্যারিনেশনটা না অনেকক্ষণ রাখতে হয়ে কোনো লাভ হবে না, মানে বলেন অনেকে যে
একদিন আগে মেখে রাখুন বা অ্যাটলিস্ট 2 ঘন্টা রাখুন, এটা সেরকম কিছু প্রয়োজনীয়তা নেই, কেননা এটা ভাপে হবে এবং আস্তে আস্তে ভাপে যখন হবে তখন নিজের থেকেই মশলাটা এর ভেতর চলে যাবে। তো এইবার মশলাটা দিই। আগে একটু চিকেনের আন্দাজে নুনটা দিয়ে দিই, নইলে না নুন কম বেশি হয়ে যায় আমার। টক দই থাকলে নুনটা একটু আন্দাজ মতো দিতে হবে বই কি। আর গোলমরিচ গুঁড়ো, মরিচ ভাপা মুরগির এটাই স্পেশালিটি যে গোলমরিচ গোলমরিচ পড়বে রান্নায় বেশ খানিকটা, তাই জন্য দেখছেন আমি লঙ্কা কিন্তু মাত্র জাস্ট গন্ধের জন্য একটু দিয়েছি। আর এবার এটাকে আগে ভালো করে মাখিয়ে, আমার শাড়িটা যদি ভালো লাগে তাহলে আপনাদের যেতে হবে 15 বন্ডেল রোডে, এর সঙ্গে গয়নাটাও অ্যাভেলেবেল আছে। এই পুরো সেটটাই আপনি পেয়ে যাবেন আপনার পুজোর জন্য, দুর্গা পুজোর শপিংয়ে, বা কাউকে গিফটও করতে পারেন। ওকে, এটা মাখানো হয়ে গেল। এবার আমরা এই মশলাটা দিয়ে মাখবো। মশলাটা আরো একবার মনে করে দিই, কাজু বাদাম, সাদা তিল, নারকোল, আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, আর কিছু দিয়েছি, আর তো কিছু দিইনি, হ্যাঁ সবই বলে যা, পেঁয়াজ ব্যাস। এটা দিয়ে আপনারা মাটনও বানাতে পারেন, মাটনেও খুব ভালো হয়। সেক্ষেত্রে আমি বলবো একটু মাটনের ক্ষেত্রে একটু আগের থেকে ম্যারিনেট করে রাখলে ভালো হয়। এইবার এটাকে মাখিয়ে জাস্ট, এটা আমি গ্যারান্টি দিতে পারি আপনি একটু বাসমতি চালের ভাত করুন যেদিনকে এটা বানাবেন। রান্নার দিদি যদি বাড়িতে থাকেন তাকে বলুন একটু বাসমতি চালের ভাত যখন করবে ভাতের মধ্যে একটু নুন আর একটুখানি গোটা গরম মশলা দিয়ে ভাতটা বানাতে, আর নামানোর সময় যখন হয়ে গেল ভাতটা উপরে একটু মাখন ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিতে, তাহলে ঝরঝরে ভাত হবে। সেই মাখন ভাতের সঙ্গে এই মরিচ ভাপা মুরগি একদম জমে যাবে। এইবার মূল রান্নায় আসি। এটা দেব আমরা অল্প একটু সাদা তেল, মেনলি রান্নাটা হবে ঘিয়ে। দেশি বাংলা ঘি। আমরা অল্প একটু পেঁয়াজ মাখিয়ে রেখেছিলাম, সেটা তো দেবই। তার সঙ্গে একটা ফোড়ন রেডি করতে হবে। ফোড়ন আপনি বলবেন সুদীপা তুমি যে বললে ভাপা মুরগি কেন রান্না করতে হচ্ছে, একটা অ্যাডেড টুইস্ট ফ্লেভার দেওয়ার জন্য। এটা লাস্টে করেও আপনি দিতে পারেন, কিন্তু আমি বারবারই চেষ্টা করেছি আপনাদের খাটনি কমাতে, মানে এটা পুরো রান্নাটা হয়ে গেলে ওপর থেকে ছোক দেওয়ার মতো দিতে পারেন, সেটাও একরকম হবে। আমি শুরুটাই এরভাবে করে নিলাম, দেখুন কেমন হয়। তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলার মধ্যে দুটো মতো দারচিনি, ছোট এলাচ। ফোড়নটা ভালো করে প্রিপেয়ার করে নিতে হবে। এবার দেব একটুখানি সামান্য পেঁয়াজ, সামান্য একদম গন্ধের জন্য, এই ভাজা পেঁয়াজের গন্ধটা যাতে মাংসে যায়। এটা প্রিপেয়ার হয়ে গেলেই আমার কাছে ক্যাপসিকাম আছে, বেল পেপার দু রকমের, লালও আছে আবার গ্রিনও আছে। আমার কাছে লাল একটুখানি ছিল, স্যালাড বানাবো বলে এনেছিলাম, একটু রয়ে গেছিল তাই দিলাম, আপনাদের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই। এই যে ফোড়নটা প্রিপেয়ার হচ্ছে, জাস্ট ক্যাপসিকামের গন্ধটা আমার চাই, ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা। এবার বলি, আমাদের এপিসোড যাদের ভালো লাগছে বা আমাদের অনুষ্ঠান যাদের ভালো লাগছে তাদের কাছে করজোরে অনুরোধ, আমাদের এপিসোডটা প্লিজ ভালো লাগলে শেয়ার করুন নিজেদের হোয়াটসঅ্যাপ ফ্যামিলি গ্রুপে, ফ্রেন্ডসদের সঙ্গে। তার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আর যারা বিজ্ঞাপনদাতাদের জন্য বলি, যারা সুদীপার সংসারে বিজ্ঞাপন দিতে ইচ্ছুক তারা 6289731413 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, বা ইমেলের জন্য অনুষ্ঠানের শেষে দেখবেন লিংক দেওয়া আছে। আহা, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইবার
মাংসটা দিয়ে দেবো। এইটুকুই আপনার খাটনি, আর বেশি কিছু না। বাড়িতে আমি গ্যারান্টি দিচ্ছি এই খাবারটা আগে কেউ খায়নি। সাদা তিল কোলেস্ট্রল কমাতে হেল্প করে, কাজু বাদাম বাচ্চাদের বোন ডেনসিটি বাড়াতে হেল্প করে, তার সঙ্গে কাজু বাদামের প্রচুর গুণ রয়েছে এবং কোনোটাই দেখবেন খুব বেশি পরিমাণে নেই, কোনো মশলাই আধিক্য নেই, কিন্তু সব একটু পরিমাণ আর পরিমাপ অনুযায়ী দেওয়া হয়েছে। যারা আমার পুরনো দর্শক তারা জানেন আমি কি বললাম। খুব মনে পড়ে জানেন শুক্লাদির কথা, কোনো জায়গায় আটকে গেলে হোঁচট খেলে শুক্লাদির কথা ভীষণ মনে পড়ে। যে আগে ছিল কি বাড়িতে একটা রান্না, শুক্লাদি ওটাই কি যেন দিয়েছিলাম ভুলে গেছি, নিজে রান্না করে নিজেই ভুলে গেছি, শুক্লাদিকে ফোন, সেই শুক্লাদি নেই, মনটা খারাপই লাগে। কত ঝগড়া করেছি, কত লেগ পুল করেছি শুক্লাদির। এবার মাংসটা, এটা কিন্তু গোটা একটা পরিবারের জন্য রান্না করছি আমি, আপনি এর থেকে কম রান্না করলে মশলাগুলো একটু কমিয়ে দেবেন, বাস, আর কিছু করতে হবে না। বারবার খেয়াল রাখবেন এই রান্নায় রসুন পড়ে না কিন্তু আদা পড়ে। অনেক রান্না আছে যেগুলোতে আদা পড়ে না রসুন পড়ে, এটাই কিন্তু একদম রসুন দেবে না, রসুন দিলে কিন্তু রসুনের গন্ধটা বেশি হয়ে যাবে আর এই রান্নার মূল যে গন্ধটা আকর্ষণটা সেটা নষ্ট হয়ে যাবে। হয়ে গেল। আমরা জাস্ট একটুখানি এই যে মশলাটা লেগে রয়েছে এটা ধুয়ে একটু, আপনি জানেন মশলা নষ্ট করতে আমার খুব গায়ে লাগে, জল যদি একটু দিই, এইটা ধোয়া জলই দিয়ে দিই, পাত্রটা মশলার পাত্রটা ধোয়া জলটা। এবার এটা জিজ্ঞাসা করবেন আমি কোত্থেকে কিনেছি, কারণ এটা আমার বাংলাদেশ থেকে কেউ গিফট করেছিলেন। এবার খুন্তি কোথায় গেল, এই এটা না আমি চিনি দেব না, অনেকটা কোরমার মতো খেতে হবে, এটা চিনি দেব না। এটা চিনি না দেওয়ার কারণ পেঁয়াজ বাটার যে মিষ্টিটা ভাবটা রয়েছে ওটাই যথেষ্ট। আহা হা হা, ব্যাস দমে রেখে দিয়ে আপনি টিভি দেখুন, শ্যাম্পু করতে যান। এটা মোটামুটি ধরে নিন আন্দাজ মতো, আমি আন্দাজে বলছি, কিন্তু এই 20 মিনিট একদম নিভু নিভু আছে, একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম, মরিচ ভাপা মুরগি রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। এটা ঢাকা দেব। প্রথমে একটু আঁচটা বাড়িয়ে রেখেছি যাতে বলক আসে। এবার আমি একটা লবঙ্গ কোথায় পাই, পেয়েছি, একটা লবঙ্গ দিয়ে মুখটা বন্ধ করে দিলাম, আঁচ কমিয়ে আমি অপেক্ষা করব মিনিট 20। দেখুন কিরম নরম হয়েছে, এই দেখুন মাংস খুলে আসবে একদম। মাংস মুখে মেল্ট করা যাবে, কিন্তু দেখুন মাংস কিন্তু খুলে আসেনি, এটাই টক দইয়ের কাজ। নিজেকে নিজে শাবাশি কি করে দিতে হয় জানি না, জানলে দিতাম। অসাধারণ হয়েছে, সিরিয়াসলি বাড়িতে বানিয়ে খাওয়ান সকলকে। আর আজকের এপিসোড কেমন লাগলো আমাদের লিখে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আপনার কমেন্ট কিন্তু সবচেয়ে বেশি মূল্যবান, আমি নিজে পড়ি, নিজে রিপ্লাই করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে আগামী পর্বে। নমস্কার।